বাংলা এবং বাঙালিকে টার্গেট। আরও আরেকবার আজকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গলায় বাংলা এবং বাঙালিকে অপমান এবং টার্গেট এই এসআইআর নিয়ে উঠে আসলো। কি বলেছেন অভিষেক একবার চট করে শুনে নি, তারপরেই গৌরবের কাছে আমরা চলে যাব। যত ক্ষমতা আছে আপনারা প্রয়োগ করুন। আপনি 2 বছর ধরে এসআইআর করেছেন 2002 সালে, তাহলে আপনার হাতে কি জাদু কাঠি এসছে যে আপনি 2 বছরের কাজ 2 মাসে করে দিচ্ছেন? আমি কৌতূহল বশত জানতে চাইছি কি জাদু কাঠি আছে আপনার হাতে যে আপনি 2 বছরের কাজ 2 মাসে করে দিচ্ছেন? আচ্ছা, এটা হচ্ছে সময় নিয়ে উনি প্রশ্ন তুলেছেন। গৌরব, সেটা হচ্ছে যে প্রথম কথা হচ্ছে যে উনি যেটা বললেন যে 2 বছরের কাজ 2 মাসে, আমি বলবো যে ওনার পিসিই তো বলেছিলেন ক্ষমতায় আসার 6 মাসের মধ্যে যে 99% কাজ আমি করে ফেলেছি আর আমার কোনো কাজ নেই। এখন উনি এইসব কাজের নিয়ে প্রশ্ন তুলছেন, এই প্রশ্ন তো ওনার পিসির কাছে করা উচিত ছিল। 1, 2 এখানে বিজেপির যিনি প্রতিনিধি মনিরা বলছিলেন যে এই পশ্চিমবাংলায় নাকি ভোটারের থেকে মানে জনগণ বেড়ে গেছে, যা ভোটার তার থেকে বেশি জনগণ। তাহলে তো এসআইআর করবার আগে তো না জন্মহারের চাইতে ভোটার বেশি উনি বলছেন, মানে যা ভোটার ইনক্লুশন হয়েছে, যেটা ইনক্লুড হয়েছে, তাহলে তো জন্মহার কম। তাহলে তো আগে জনগণনা করা উচিত ছিল। কেন জনগণনা পশ্চিমবাংলায় বা সারা দেশে হলো না? তার আগে এসআইআর হলো। জনগণনা আগে করা উচিত ছিল। জনগণনা করলেই তো বেরিয়ে যেত কে ভোটার আর কে ভোটার নয়, কে দেশের বাসিন্দা কে বিদেশের বাসিন্দা এখানে এসে উপস্থিত হয়েছে। সুতরাং জনগণনা না করে এত বড় বড় কথাবার্তা কোথা থেকে বিজেপি বলে, এটাই আমার কাছে প্রশ্ন। দ্বিতীয় কথা হচ্ছে যে এখানে প্রদীপ্তদা অনেকগুলো কথা বলেছেন যে এই ভোটার লিস্টের সংশোধন, আমি বৈধ ভোটারকে যেন নাম বাদ না যায়, হ্যাঁ কাউকে এখানে ইয়ে করতে দেবো না, রেয়াত করবো না, প্রদীপ্তদাদের পার্টি বলেছেন। কিন্তু প্রশ্ন প্রদীপ্তদা, আপনার দলেরই নেত্রী এই বছরেরই ফেব্রুয়ারি কি মার্চ কি এপ্রিল মাসে আপনার দলেরই নেত্রী নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দাঁড়িয়ে আপনার দলের নেতাদের নির্দেশ দিয়েছিলেন যে আগামী মানে যেদিনকে মিটিং হচ্ছে তার 1 সপ্তাহের মধ্যে আপনারা ভোটার লিস্ট নিয়ে বাড়ি বাড়ি যান, ভুয়ো ভোটার চিহ্নিত করুন। আপনার দলের নেত্রী নির্দেশ দিয়েছিলেন, সেই ভুয়ো ভোটার আপনার দলের নেতারা কতগুলো ভুয়ো ভোটার ধরতে পারলেন তার লিস্টটা একটু দেখাবেন, আপনার দলের নেত্রীকে একটু দেখাবেন। বা তারা কি হচ্ছে যে নির্বাচন কমিশনে জানিয়েছে যে অমুক এলাকায় এতজন ভুয়ো ভোটার আছে? প্রদীপ্তদা অনেকগুলো নাম বললেন, আসামের ববিতা দাস থেকে শুরু করে ওই উত্তর 24 পরগনার ঢালি। প্রদীপ্তদা ভুলে গেছে নিউটন দাসের কথা, যে নিউটন দাস নিজে বলেছেন ভিডিও মাধ্যমে, আপনাদের এই চ্যানেলেই দেখিয়েছেন, মন্টুরাম পাখিরার বিধানসভা কেন্দ্রে তিনি হচ্ছে যে বাংলাদেশে আওয়ামী লীগ করেন আর এখানে এসে ভোট দিয়েছেন, হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের হয়ে কাজ করেছেন, ভোট দিয়েছেন, ওখানেও ভোট দিয়েছেন। সুতরাং তৃণমূল আর বিজেপি এরা যে একে অপরের পরিপূরক, এইখানে দাঁড়িয়ে এরা একে অপরের মানে সংযুক্ত হয়ে হচ্ছে যে কাজ করছে। আজকে খড়দার বুকে একজন মানুষ 57 কি 58 বছর বয়সী মানুষ মারা গেলেন। আপনি দেখবেন সেই মানুষটা, ওই যে আপনারা সুসাইড নোটটা দেখাচ্ছেন, সেই সুসাইড নোটে একটা জায়গায় লেখা আছে যে তার ভয় হচ্ছে, তিনি দেশে থাকতে পারবেন না, চলে যাবেন। আসলে এটাই হয়। তৃণমূল বলছে যে আমি এসআইআর করতে দেব না, বিজেপি বলছে এসআইআর না করলে হচ্ছে যে এ রাজ্যে ভোট হবে না। সেখানে দাঁড়িয়ে সাধারণ মানুষকে এই ভয়মুক্ত পরিবেশ থেকে ভয়যুক্ত পরিবেশ থেকে ভয়মুক্ত পরিবেশে করবার জন্য আমরা বামপন্থীরা বলছি যে এসআইআর বা এই যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন ভোটার লিস্টের যে সংশোধনের কাজ, এই কাজ তো সারা বছর হয়। এই কাজ সারা বছর ভোটার লিস্টের নাম তোলা, নাম বাদ দেওয়া সারা বছর হয়। আজকে এত ডিজিটালাইজেশন হয়েছে যে মৃত ভোটার যে মারা যাচ্ছে তার নাম হচ্ছে যে ওই বার্নিং ঘাটে নথিভুক্ত হচ্ছে। তাহলে স্বাভাবিক কারণেই সেখান থেকেই তো পাওয়া যায় যে ভোটার যারা মারা যাচ্ছে তাদের নাম হচ্ছে যে ভোটার লিস্টে থাকবে না। নকল ভোটার, স্থানান্তরিত ভোটার, এই নামগুলো নির্বাচন কমিশনের সারা বছরের তাহলে কাজ কি ছিল? হঠাৎ করে 2 বছরের কাজকে 2 মাসের মধ্যে নামিয়ে এনে একটা হুড়ুম তাড়াম করে এই এসআইআরকে হচ্ছে যে
নামিয়ে দেওয়া। আজকে বিহারের কথা এলো, 21 বার কোর্টে থাপ্পড় খেয়েছে নির্বাচন কমিশন। আপনারাও দেখিয়েছেন, আপনাদের চ্যানেলেও আমি ছিলাম, যে 21 বার নির্বাচন কমিশনকে সুপ্রিম কোর্ট নানা রকমভাবে হেকেল করেছে। সুপ্রিম কোর্ট আজ পর্যন্ত এই নির্বাচন কমিশন লাস্ট পর্যন্ত বলতে পারেনি যে কোন হচ্ছে যে নথিটা গ্রহণযোগ্য। এতগুলো কথা হচ্ছে যে তারা বলেছেন, তারপরে দাঁড়িয়েও বিহারে হয়েছে, সেখানে ভোট হচ্ছে, দেখা যাবে কি হয়। কিন্তু পশ্চিমবাংলার বুকে এই বিজেপি এবং তৃণমূল মানুষকে ভয় দেখানোর একটা প্রক্রিয়া চালু করেছে, যে আপনার ভোটার লিস্টের নাম না থাকলে আপনি হচ্ছে যে এখান থেকে চলে যাবেন। না, এটা ভোটার লিস্টের নাম না থাকলে নির্বাচন কমিশন কাউকে সিটিজেনশিপ দিতে পারে না। ভোটার লিস্টের নাম না থাকলে ভোটার লিস্টের নাম কি করে তোলা যাবে তার ব্যবস্থা করবে। তার রেকটিফিকেশনের জন্য 1 মাস রাখা হয়েছে, প্রথম 1 মাস রাখা হয়েছে। 1 মাস কি রাখা হয়েছে, এখন 1 মাসের মধ্যে কি হবে সেটা তো আমরা দেখব, সেটা পরের ব্যাপার।